আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। বিজনেস কার্ডের অ্যানাদার নিউ আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি আব্বাস। যথারীতি আমরা আজকে আরও একটা নতুন বিজনেস কার্ড ডিজাইন দেখতে চলেছি। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের যে রেগুলার সফটওয়্যার দিয়ে কাজটা করি সেই সফটওয়্যারটা ওপেন করি, Adobe Illustrator। অ্যাট ফার্স্ট আমরা আমাদের থাম্বনেলে যে বিজনেস কার্ডটা ডিজাইন দেখেছি, থাম্বনেলের যে বিজনেস কার্ডটা দেওয়া আছে সেটা আমরা ডিজাইন করব। অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করি সব সময়ের জন্যেই আগে বিজনেস কার্ডের ডিজাইনটা বোঝার চেষ্টা করি, দেন হচ্ছে ডিজাইনটা করি। দেখেন, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের ফন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক, আর হালকা একটু মকআপ করেছে আর কি। এটা আজকে আমরা মকআপটাও দেখব যে কিভাবে এটা মকআপটা করা হয়েছে। আচ্ছা দেখুন, এখানে ফন্টে হচ্ছে লোগো আছে, টাইটেল, সাবটাইটেল আছে, কিউআর কোড আছে, অ্যান্ড হচ্ছে আদার্স যে বডি টেক্সটগুলো আছে, ফোন, টেলিফোন নাম্বার, দেন হচ্ছে ইমেইল আর ওয়েবসাইট। আর এখানে হচ্ছে জাস্ট দুটা লাইন ড্র করা হয়েছে। দেন এখানে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এর ব্যাক এন্ডে দেখেন হালকা একটা হচ্ছে ওয়াটারমার্কের মতো ওয়ার্ল্ড ম্যাপের একটা সাইন দেখা যায় ফ্রন্ট এবং ব্যাক সাইডেই। দেন এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে হাইলাইট করার জন্য জাস্ট রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এখানে একটা শেপ করা হয়েছে। দেন হচ্ছে ওইটার মধ্যে আমাদের ওয়েবসাইটটার নামটা লিখে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের সিম্পল বিজনেস কার্ড। অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমরা আগে আমাদের কালারটাকে চুজ করব, দেন হচ্ছে আমাদের ডিজাইনটা করব। তো কিবোর্ড থেকে প্রথমে আপনি প্রেস করেন, তাহলে দেখেন টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন শিফট প্রেস করে জাস্ট এভাবে ড্র্যাগ করেন। শিফট না প্রেস করলে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি রেক্ট্যাঙ্গেল শেপটা ড্র করতে পারবেন। আর শুধু শিফট প্রেস করে যে ড্র্যাগ করেন তাহলে এই কর্নারটা থেকে এটা এভাবে সুন্দর মতো ড্র হবে। আর আপনি যদি অল্টার শিফট প্রেস করেন তাহলে এটা সেন্টারকে কেন্দ্র করে অর্থাৎ সেন্টার বেস করে ড্র হবে। দেন হচ্ছে আপনি কিবোর্ড থেকে ভি প্রেস করেন, শর্টকাট সিলেকশন টুলটা সিলেক্ট হবে। দেন হচ্ছে অল্টার শিফট প্রেস করে এটাকে ড্র্যাগ করে দেন। দেন হচ্ছে কন্ট্রোল ডি দিতে হচ্ছে এগেইন কপি। তাহলে যে এই বিজনেস কার্ডে যতগুলো কালার আছে কালারগুলোকে আমরা আগে পিক করি। এটাকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে আই প্রেস করলে দেখবেন টুলবার থেকে আই ড্রপার যে টুলটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন বিজনেস কার্ডে হচ্ছে এই কালারটা ব্যবহার করা হয়েছে। এটাতে ক্লিক করলাম, কালারটা অলরেডি পিক করে নিল এই শেপটা। দেন হচ্ছে সেকেন্ড যে শেপটা আছে সেটা সিলেক্ট করলাম, আবার কিবোর্ড থেকে আপনি আই প্রেস করলে আই ড্রপার টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে এখানে ক্লিক করব। ওকে, এই দুইটা কালারই হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর এগুলো তো মকআপ, আমরা ওগুলো পরে ব্যবহার করব। এটাকে আমরা ডিলিট করে দিই। তাহলে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, দুইটা ব্যাকগ্রাউন্ড, কিবোর্ড থেকে আই প্রেস করবে, একইভাবে আই ড্রপার টুলটা সিলেক্ট হবে। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেললাম। এটা যাতে মুভমেন্ট না করে, এভাবে কাজ করতে প্রবলেম হবে মুভমেন্ট করলে, দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে আমরা হচ্ছে লক করে ফেললাম। চলুন এখন আমাদের যে টেক্সটগুলো আছে এবং যে ওয়াটারমার্কের মতো যে শেপটা আছে বা প্যাটার্ন আছে ওয়ার্ল্ড ম্যাপের, সেগুলাকে নিয়ে আসি। আপনাদের সুবিধার্থে আমি অলরেডি আমাদের আর্টবোর্ডের বাইরে ওয়ার্ক স্পেসে এটাকে লিখে দিয়েছি। এটাকে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করি হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এইখানে দিই। ওকে, দেখুন এটাকে একটু হাইলাইট করার জন্য কালারটাকে আমরা চেঞ্জ করে দিই, এটাকে হোয়াইট দিই। হোয়াইট করলে বোঝা যাবে। ওকে, দেন এটাকে আমরা হচ্ছে আর একটু মিলিয়ে দিই, জাস্ট সাইডটাতে আমরা হচ্ছে একটু খেয়াল করে বের করে দিই। ওকে, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে আমরা অপোসিটি থেকে জাস্ট এটাকে 50% করে দিই। হ্যাঁ, দেন হচ্ছে অল্টার শিফট প্রেস করে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসি, জাস্ট এটাকে প্লেস করে দিই ঠিকঠাক করে, 50% আছে। ওকে, দেন হচ্ছে আমরা সবগুলোকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। দেন হচ্ছে আমাদের যে টাইটেলগুলো আছে সেগুলোকে নিয়ে আসি। ফ্রন্টটা আগে যে ডিজাইন করি তাহলে টাইটেল অ্যান্ড সাবটাইটেলটাকে আমরা প্রথমে
প্লেস করি উপরে হচ্ছে টাইটেল অ্যান্ড সাবটাইটেল, এটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করি, আর একটু উপরে উঠিয়ে দিই। দেন হচ্ছে কিবোর্ড থেকে আমরা পি প্রেস করব, তাহলে পেন টুলটা সিলেক্ট হবে। দেন হচ্ছে এখান থেকে এর পর্যন্ত একটা শেপ, এখান থেকে এই পর্যন্ত একটা শেপ, এটাকে সিলেক্ট করি। দেন হচ্ছে দেখেন এটা ফিল কালার আছে, এখন পাথ এটাকে ফিল কালার আছে। আপনি যদি কিবোর্ড থেকে শিফট এক্সপ্রেস করেন তাহলে ফিলটা দেখেন, এখানে ফিলটা হচ্ছে স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে। দেন এটাকে আমরা একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই, এখানে যেমন দেয়া হয়েছিল আর কি। একইভাবে এটাও কাজ করব, কিবোর্ড থেকে শিফট এক্সপ্রেস করলে আমাদের হচ্ছে ফিলটা স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে, এটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, দেন অ্যালাইনমেন্ট করতে হবে, কন্ট্রোল হচ্ছে রাইট মাউস ক্লিক করে আমরা আনগ্রুপ করলাম, অথবা কন্ট্রোল শিফট জি দিলেও আপনি আনগ্রুপ হবে। এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ। দেন হচ্ছে এই দুইটা শেপকে আমরা সিলেক্ট করলাম, এটাকে কি সাবজেক্ট রেখে এটাকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিই, এবং এই দুটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে কি সাবজেক্ট রেখে একইভাবে এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিই। একটু উপরে উঠে গেছে, বুঝতে পেরেছেন। এই দুইটা শেপকে স্ট্রোক আছে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, অর্থাৎ এখন আর এর মধ্যে পাথ নাই বা স্ট্রোক নাই, এটা হচ্ছে শেপে কনভার্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এইখানে এই দুইটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব, তাহলে কিবোর্ড থেকে এমপ্রেস করি একইভাবে, জাস্ট এখান থেকে ব্যবহার করি। দেন এটাকে অল্টার শিফট প্রেস করে একটা কপি করে ফেলি। এগুলো যে আছে আইকন এবং টেক্সটগুলো বডি টেক্সট, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম। দেন এই দুটাকে একটা সিলেক্ট করে এটাকে কি সাবজেক্ট করলাম। দেন হচ্ছে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে দিই, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিই। তাহলে কিবোর্ড থেকে আমরা এ প্রেস করব, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব। দেন হচ্ছে কিবোর্ড থেকে ডাউন অ্যারো কিটা প্রেস করলেই এভাবে চলে আসবে। এটাকে আবার অ্যালাইন করে দিই, এটা কি সাবজেক্ট করে জাস্ট মিডিল অ্যালাইন করে দিলাম। আমরা আমাদের লোগোটাকে প্লেস করি এই জায়গাটা থেকে, দুটাকে সিলেক্ট করি, এটাকে কি সাবজেক্ট সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিই। আচ্ছা দেখেন, এটাকে আমাদের একটু উপরে উঠিয়ে দিতে হবে, নাহলে আমরা কিউআর কোডটা বসাতে পারবো না। দেন আমাদের যে কিউআর কোডটা আছে এটাকে আমরা কর্নারে করি, এইটার বেজে অ্যালাইনমেন্ট করি। এটাকে কি সাবজেক্ট করলাম, দেন হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট করি। রাইট অ্যালাইনমেন্ট করলে হচ্ছে এটা অনেক সামনে চলে আসছে, আমরা জাস্ট এভাবে কর্নারে করে দিই, তাহলে বেটার লাগবে। ওকে, এই হচ্ছে আমাদের সিম্পল ডিজাইনটা হয়ে গেছে অলরেডি। এখন আমরা হচ্ছে ব্যাকে যেটা আছে সেটা ডিজাইন করব। এটাকে জাস্ট অল্টার শিফট প্রেস করে আমরা মিডিলে নিয়ে আসি। দেন হচ্ছে আমরা এই শেপটা ড্র করব। কিবোর্ড থেকে এমপ্রেস করলাম, জাস্ট এখান থেকে ড্র্যাগ করে একটা শেপ নিব। দেন কিবোর্ড থেকে আই প্রেস করলাম, আই ড্রপার টুলটা সিলেক্ট হবে। দেন হচ্ছে আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এখানে আমাদের হচ্ছে লেখাটা লিখতে হবে। লেখা যেহেতু আছে, এটা ব্যাকে চলে গেছে, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজে দিলেই উপরে চলে আসবে। দুটাকে সিলেক্ট করি, এটাকে কি সাবজেক্ট রেখে হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এই তো জাস্ট আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দিই, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম এটাকেও। এই তো আমাদের ডিজাইন কমপ্লিট, এবং এটাকে একটু মোক আপ করতে হবে। আচ্ছা, আমরা মোক আপ করি, তাহলে আমাদের ডিজাইনটা আরও ভালোভাবে কমপ্লিট হবে। মোক আপ করার জন্য আমরা এইখানে মোক আপ দেখাচ্ছি, অথবা আর একটা পেজে মোক আপ করা যেত, আমি এইখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। টুলবার থেকে আমরা হচ্ছে যে আর্টবোর্ড টুলটা আছে, আর্টবোর্ড টুলটা সিলেক্ট করব। দেন এভাবে আমরা ড্র্যাগ করব, একটা আর্টবোর্ড নিব। ওকে, দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের দিতে হবে। কিবোর্ড থেকে এমপ্রেস করে জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। তাহলে এখানে দেখেন দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করি, কিবোর্ড থেকে আই প্রেস করবেন, আই ড্রপার টুলটা সিলেক্ট হবে টুলবার থেকে। দেন এটাতে একটা প্রেস করলেই
হচ্ছে আমাদের কালারটা পিক করে দেবে। কন্ট্রোল টু দিয়ে লক করলাম যাতে এটা মুভমেন্ট না হয়। আবার একইভাবে কিবোর্ড থেকে প্রেস করি, দেন এইখান থেকে আমরা ড্র্যাগ করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, দেন এটাকে কালার চেঞ্জ করে দিব। কিবোর্ড থেকে আই প্রেস করব, দেন এখানে ক্লিক করলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই দুইটা হচ্ছে আমাদের যে বিজনেস কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক আছে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টু প্রেস করব, তাহলে যা ছিল সব হচ্ছে আনলক হয়ে যাবে। দেন এগুলাকে সব সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, দেন অল্টার শিফট প্রেস করে এটাকে নিয়ে আসি। একইভাবে এগুলাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, অল্টার প্রেস করে এভাবে হচ্ছে ড্রাফট করে নিয়ে আসব। দেন এটা হচ্ছে কি সাবজেক্ট করলাম, দুটো সিলেক্ট করে উপরে টপ হিসাবে আমরা অ্যালাইনমেন্ট করলাম। দেন হচ্ছে আমরা এটাকে প্রেস করব, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে আমাদের ফ্রন্টে চলে আসবে। এটাকে আমরা একটু ছোটো করি, এটাকে একটু উপরে উঠিয়ে দিই, আর একটু বড় করা যাক, তো দেখতে সুন্দর লাগবে, লেখাগুলো আরও স্পষ্ট হবে, ভিজিবল হবে। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে আরেকটু এই পাশে করে দিই। এখন এখানে দেখেন একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করা আছে। তো ড্রপ শ্যাডোটা আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, কিবোর্ড থেকে পি প্রেস করব, পেন টুলটা সিলেক্ট হবে, দেখেন টুলবার থেকে। দেন আমরা কি করব, এখান থেকে জাস্ট যেভাবে দেখাচ্ছি সেভাবে একটা শেপ ক্রিয়েট করে নিব। ওকে, একটা শেপ ক্রিয়েট করলাম, এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলাম, তাহলে এটা হচ্ছে সবার সামনে চলে আসবে। এখন আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, ইফেক্ট থেকে হচ্ছে ব্লার, দেন গসিয়ান ব্লার, এটাকে একটু ব্লারনেসটা আমরা বাড়িয়ে দিতে পারি। ওকে, দেখেন এটাকে আমাদের বোঝা যাচ্ছে না যে শ্যাডোটা অ্যাপ্লাই করেছে, এর জন্য এটাকে আমরা কালারটাকে একটু ডার্ক করে দিই। সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কালারটা ডার্ক করে দিই, দেন এটাকে অল্টার শিফট প্রেস করে জাস্ট কপি করে এখানে বসিয়ে দিই। এটাকে ফ্রন্টে নিয়ে আসি, সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফ্রন্টে চলে আসে। এটাকে একটু রিপ্লেস করে দিই আমরা এভাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন সেম টু সেম আমাদের বিজনেস কার্ড ডিজাইন, দেন হচ্ছে আমরা লিটল বিট অফ মকআপ, হালকা একটু মকআপ করলাম আর কি। এভাবে আপনি বিভিন্ন হচ্ছে কন্টেস্টে অথবা আপনার ক্লায়েন্টকে প্রেজেন্টেশনের জন্য এভাবে করে দিতে পারেন। আপনারা শুধুমাত্র এখানে যে আমি কালারগুলো ব্যবহার করেছি এই কালার বাদে অন্য কালার ব্যবহার করেও দেখতে পারেন, টেক্সচারের কালারগুলো চেঞ্জ করে দেখতে পারেন, আরও বিভিন্ন ক্যাটাগরি কালার চেঞ্জ করে এই বিজনেস কার্ডটা তৈরি করতে পারেন, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও বিজনেস কার্ড ডিজাইনের। যদি ভিডিওটি ভালো লাগে, আপনি যদি কোনো কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে, অবশ্যই একটি লাইক করে দিবেন, আপনার ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আছে ওটা অলে দিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনি হচ্ছে তার নোটিফিকেশন পেয়ে যান এবং খুব দ্রুতই আমার ভিডিওগুলো দেখে আপনি নতুন নতুন ডিজাইন আইডিয়া পেতে পারেন। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে, নতুন করে আরও একটি চমৎকার ডিজাইন নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।